নমস্কার সকলকে, ভালোবাসার রান্নায় সকলকে স্বাগত। ভালোবাসার রান্নার পক্ষ থেকে আজকের রেসিপি ছোলার ডালের ডালপুরি। এটা চেষ্টা করছি আমি বিহারি স্টাইলে করতে। এমনি আমরা যেটা করে থাকি সে তো সবাই করি, একটু ডিফারেন্ট করার জন্য বিহারি স্টাইলে এটা করার চেষ্টা করছি। চলুন শুরু করি। এই ডালটা আমি গতকাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আজকে এটা জল ছেঁকে নিয়েছি। খুব ভালো নরম হয়ে গেছে ডালটা, এটাকে যদি নখ দিয়ে চাপ দিই ডালটা ভেঙে যাচ্ছে। তো এই ডালটাকে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নেব, শুধু নুন আর হলুদ এই দিয়ে সেদ্ধ করে ফিরে আসছি। এই ডালটায় অল্পই জল দিয়েছি, শুধু ডালটুকু ভেজার মতো জল দিয়েছি। এবার এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম আর একটু নুন দেব। নুনটা আমি স্বাভাবিকভাবে একটু কম দেওয়াটাই পছন্দ করি, কারণ দরকার হলে পরে আবার দিতে পারবো, এই জন্য একটু নুন আর একটু হলুদ দিয়ে এটা নাড়িয়ে চাড়িয়ে নিলাম, মিশিয়ে নিলাম। এবার এটা হুইসেল দেবো, 4টে হুইসেল আমি দেবো। যতক্ষণ ডালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা আটাটা মেখে ফেলি। এই বিহারি স্টাইলের ডালপুরিতে গমের আটা দিয়ে এই ডালপুরিটা বানানো হয়। তো আমি এখানে গমের আটা নিয়েছি, এর মধ্যে আমি 1 চামচ ছোটো চামচের 1 চামচ কালো জিরে, 1 চামচ জোয়ান আর বড় চামচের 1 চামচ তেল ময়ান দিয়ে সাথে নুন দিয়ে আটাটা মেখে ফেলব। নুন, জোয়ান, কালো জিরে এইগুলো সব শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এবার আমি বড় চামচের 1 চামচ আর নর্মাল টেম্পারেচারে যে স্বাভাবিক যে জল আমরা ব্যবহার করি সেই জল দিয়ে তেল দিয়ে এটা মেখে নেব। আটাটা খুব ভালো করে মেখে নিয়েছি নরম করে। এবার এটাকে আমি ঢেকে সরিয়ে রাখবো, রেখে পুরটা তৈরি করব। আপনাদের বলতে ভুলে গেছি যেটা, সেটা হলো এই বিহারি স্টাইলের ছোলার ডালের ডালপুরি করলে তাতে রসুন লাগে। আমরা যেরকম করি বা আমরা বাঙালি স্টাইলে যে ডালপুরি করি তাতে কিন্তু আমরা রসুন দিই না, কিন্তু এই বিহারি স্টাইলের ডালপুরি করলে তাতে রসুন লাগে। তার জন্য আমি 5-6 কোয়া রসুন, 3-4টে কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা, এরকম 2 টুকরো আদা এটা নিয়েছি। এটা আগে আমি বেটে নেব, নিয়ে তারপর ছোলার ডালটা বাটবো। ডালটা বেটে নিয়েছি, এবার এটা আমি ফোড়ন দেব। এর জন্য গ্যাস অন করলাম। এখানে আমি একটু হিং আর জোয়ান ফোড়ন দেব। আটা মাখার সময়ও আমরা জোয়ান দিয়েছি, কিন্তু এখানে আমি জোয়ান ফোড়ন দেব। অল্পই আমার পুরটা হয়েছে, তাই খুব বেশি লাগবে না, আর জোয়ান ভাজতেও বেশিক্ষণ লাগে না। আঁচটা একদম কম থাকতে এই যে জোয়ানটা ফোড়ন দিলাম আর সাথে একটু হিং দেব। ব্যাস, এবার এর মধ্যে আমি এটা নাড়াচাড়া করে নিলাম। নুনটা দেখে নিলাম, এখানে অল্প একটু বিট নুন দিচ্ছি। নুনটা মোটামুটি ঠিকই আছে, কারণ আটার মধ্যেও নুন দিয়ে মাখা আছে। এখানে শুধু একটু ভাজা জিরের গুঁড়ো যাবে, মশলা বলতে আর কিছুই নেই। 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ। ব্যাস, এইটা নিয়ে মিশিয়ে পুরটা ঠান্ডা করে ফিরে আসছি। আপনাদের যেটা একদম বলতে ভুলে গেছি, এটার মধ্যে একটু ধনেপাতা দেবেন, গরম আছে ধনেপাতাটা একটু সরু সরু করে কেটে ধনেপাতা দেবেন। আর যদি অসুবিধে হয় তোমাদের ছোটদের, তাহলে এটার সঙ্গে বেটেও দিয়ে দিতে পারো। পুরটা নামিয়ে নিয়েছি, ধনেপাতা ছড়িয়ে দেখিয়েছিলাম, ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। পুরটা ঠান্ডাও হয়ে গেছে। এদিকে আটাটা আরেকবার একটু মেখে নিয়ে, ঢাকা দেওয়া ছিল যেহেতু, নরম হয়েছে, সুন্দর মাখাটা হয়েছে। এবার আমি এখানে কটা লেচি কেটে নিয়েছি। আমি যেটুকু স্টাডি করে পেলাম তাতে এই বিহারি ডালপুরি সাইজে একটু বড় হয়, কিন্তু আমি খুব বেশি বড় করিনি, একটা মাঝারি মাপেরই করেছি। চলুন এবার এগুলোর মধ্যে আমি এই পুরটা, ছোলার ডালের এই পুরটা ভরবো, ভরে রেডি করে নিয়ে আসছি। পুরগুলো ভরে নিয়ে আমি একটা করে ভেজে নিচ্ছি। এইটা আমার লুচি, এখানকার আমরা যেরকম লুচি করি সেই সাইজই হয়েছে, আমি বেশি বড় করিনি। আপনারা মনে করলে বড়ও করতে পারেন, কোনো অসুবিধে নেই। এই যে আমি বেলে দিয়েছি, দিয়ে ভেজে নিচ্ছি। আমার এটা যেটা মনে হলো, এটা আমি লুচি করলাম, এটা মনে করলে কিন্তু আপনারা কম তেলে পরোটাও করতে পারেন, কোনো অসুবিধে নেই, একেবারেই অসুবিধে নেই। পরোটা করলে যারা তেল কম খান তারা পরোটা তেল কমে করতে পারবেন। আর অ্যাজ ইউজুয়াল আমি যেরকম একটু গুলে রাখি, আটা হোক, ময়দা হোক, বেসন হোক, কিছু একটা, এটা একটু গুলে রেখেছি, এখনো পর্যন্ত ফাটেনি। ফেটে গেলে আমি লাগাবো। এইভাবে ভেজে তুলে নিচ্ছি। লেচির যেরকম সাইজ হবে সেই অনুযায়ী পুর দেবেন, অতিরিক্ত পুর দিলে কিন্তু ফেটে যাবে। যেমন এই লেচিটা আমার ফেটেছে, এই জায়গাটা ফেটেছে দেখতে পাচ্ছেন। আমি এখানে একটু এই ইয়েটা যে আটা ময়দা গোলা থাকে যেটা, সেটা একটু লাগিয়ে
তারপরে এটা ভাজতে দেবো। এদিকে এই আর একটা ভাজা হচ্ছে। পুরটা বুঝে দেবেন, যেরকম সাইজের লেচি সেই অনুযায়ী পুরটা দেওয়ার চেষ্টা করবেন। অত্যাধিক পুর দিলে কিন্তু এমনি ফেটে যাবে। এইটা আমি আপনাদের দেখাতে চাইছি। এই দেখুন, এইখানে ফুটো হয়ে গেছিলো, আমি এই বেসনের প্রলেপটা দিয়েছি, আরও এইখানে একটা হয়েছিল সেখানেও দিয়েছি। দেখুন লুচিটা ফুলে উঠেছে, এই ফাটাগুলো আর দেখা যাচ্ছে না এবং ফেটেও যাচ্ছে না। ফেটে গেলে সব পুরগুলো বেরিয়ে যেত। তাই আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করলে ভালোই হবে। এই দেখুন, আরও একটা আমি ভেজে নিলাম, হয়ে গেল। চলুন এবার আমরা সার্ভ করে দিই। হয়ে গেল আমাদের আজকে ছোলার ডালের বিহারি স্টাইলের ডাল। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, বিহারি স্টাইলের ছোলার ডালের ডাল। আমি এটা আলুর তরকারি আর আমের টক আচার, একটা কাঁচা লঙ্কা ভাজা এই দিয়ে পরিবেশন করেছি। আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো তরকারির সাথে এটা খেতে পারেন। এটা খেতে ভীষণ সুন্দর হয়েছে, খুব সুন্দর একটা গন্ধ, একদম অন্যরকম লাগছে। আপনারাও এটা, আমার অনুরোধ, আপনারাও এটা তৈরি করুন, তৈরি করে খান। কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানাবেন। আর কোনো রকম কোনো পরামর্শ থাকলে অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সকলে খুব ভালো থাকুন। নমস্কার।